মাইয়াটাকে ডারে মায়াটা এতিম ভাই, বাপ মা নাইগা, অনেক কষ্টে থাকে ভাই। মায়াটা কিন্তু সুন্দর আছে। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি? ভাবি কে? আপনার সমস্যা কি? আপনি রাস্তাঘাটের পোলাপান দিয়ে এমনি করে ভাবি কেন ডাকা? শুনেন, এরকম না ভাবি টাবি ডাকবেন না। দাঁড়াবো কেন? রোদ্রের মধ্যে কই যাইতেছো? চেহারা তো কালো হয়ে। শুনেন, আপনি হয়তো চেয়ারম্যানের পোলা, এর লেগে আপনার কাম কাজ নাও থাকতে পারে, কিন্তু আমি না গরিব ঘরের মাইয়া, আমগো না কাম করে খাইতে হয়। আমার যা লাগবো আমার পোলাপান দেখি, সবকিছু ব্যবস্থা করে দিই। আমার হাতে কিছু লাগবো না আপাতত, না আমার একটা রাস্তা লাগবে, এই রাস্তাটা আপনি ছাড়েন। আর এই যে আপনি আজকের পর থেকে আমার ভাবি ডাকবেন না, আর বাকি পোলাপানও কয়ে দিবেন কেউ যেন আমার রাস্তাঘাটে ভাবি না ডাকে। অনেক ভালো। আপনার লগে কিছু আর্জেন্ট কথা ছিল। শুনলাম তুমি নাকি ক্যাকড়ারে পছন্দ করো, ওর লগে হাত ধরে পার্কে ঘুরো, আছে নিচে বসে আড্ডা মারো, কথাগুলো কি সত্যি? আমি ওরা পছন্দ করি। তুমি ভালো করেই জানো যে ক্যাকড়া হইছে আমার বাপের পালিত কুত্তা, ও আমার বাপের আন্ডারে কাম করে, ওকে নির্বলা একটা। তুমি কিনা ওর লগে প্রেম করতেছো? এই ওর মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নাই? ভালোবাসা ধনী করে দেখো হয়নি, ভালোবাসার জন্য যেটা লাগে সেটা হচ্ছে মন। হইতে পারে আপনার বাপের অনেক টাকা পয়সা, কিন্তু ওর মধ্যে যেটা আছে আপনার মধ্যে ওটা নেই। ঠিক আছে, আমিও দেই হেলো মুখ যে ক্যাকড়ার মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নাই। তোরা কি পোলা পা? এই তোরা পোলা পাই ফিডারে করে দুধ খা, এত বড় হইছস, ডাঙ্গর হইছস, তারি মাস পাইকা যাইতাছে, তোরা এখনো মারামারি করছ কে? তখন লজ্জা লাগে না? আপনি আহমের জায়গায় চুপচাপ দাঁড়ায় আছে, আপনার পোলার গায়ে কাকড়া বাসা আত্মুছে, পরে কোন আমার পাও ধরে মাপ চাইতে আর আমার রাস্তা থেকে সরে যেতে, পিপাসা শুধু আমার। দাদা, আপনার আমি বড় ভাই হিসেবে মানি, আপনি যা কন ওটা আমি করি, কিন্তু আমার কাজে যদি কেউ বাধা দেয় আর আমার দিকে কেউ যদি নজর দেয়, ওর চোখটা আমি তুলে ফেলি। একটা কথা কান খুলে শুনে রাখেন, পিপাসা শুধু আমার আর কারো না। কত বড় শ্বাস আপনার সামনে খাড়াই এত বড় বড় কথা কইতাছে? বিয়াদবি করো, বাপের সামনে খাড়িয়া বিয়াদবি করো। আমি কি করবো না করবো সেটা তুই আমার শিখাই দিবি? আমি এখন যেটা কইতাছি ওইটাই আইন, আমি যেটা কইতাছি ওইটাই তোরা শুনতে হইব। ওর কাছে মাপসা মাপসা। তোমার সামনে আমরা কোনো কাজ চলে গেল, তুমি কি করলা? নিজের পোলার গায়ে হাত তুললা, বাইরের একটা পোলার লিখে নিজের পোলার গায়ে হাত তুলতে কই যারা কাঁপলো না? আমার যখন যারা প্রয়োজন হয় আমি তার মাথায় নিয়ে আসি, আর যখন প্রয়োজন ফুরে আসা আমি তার এমন আছর মারি, এমন আছর মারি, এমন আছর মারি, মাটির লোকে নিঃশ্বাস। আসসালামু আলাইকুম। তোমার নাম পিপাসা? জি স্যার। স্যার, আমি তোমার বাবার মতো, আর তাছাড়া কিছুদিন পর তুমি আমার বাড়ির বউ হয়ে আসতেছো। আমারে আব্বা কইতে পারো। আপনি এগুলা কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমার একমাত্র পোলা, সে তোমার পছন্দ করছে। ও ছোটবেলা থেকে আমার কাছে যখন যেটা চাইছে আমি কোনোদিন সেটা না দিয়া থাকি না, আর আজকে এটা চাইছে, এটা এবার না দিয়া থাকি কেমনে? অবশ্য কোনোভাবেই তুমি আমাদের সাথে যাও না। আমগো বাড়িতে যখন দাসী বান্দি রাখা হইতো তখন তাকে কি দেখা হইতো? আমার একমাত্র পোলা তোমারে পছন্দ করছে, অল্লাইগা আমার আমি আমার বাড়ি বউ বানামো। তুমি নাকি আমারই কোন চামচার লগে পিরিত করো? আরে তোমার তো রাজ কপা, যার কপালে মালিক ঝুলতাছে সে চামচার দিকে তাকে বকে। এত বলদ তো তুমি হওয়ার কথা না। আমার জানা মতে গত 20-25 বছরের পৃথিবীতে বলদ মানুষের জন্ম হয় না। আমি কিন্তু এক কথার মানুষ, যা কই সেইটাই করি। আপনি আমার মনের অবস্থা না যাই না আমার মতামত আপনি নিয়ে নিলেন। আমার কথা যদি অমিল হয় তাহলে আমি কি করতে পারি তুই কল্পনা করতে পারবি না। তুমি সবসময় এগুলো লয়েই থাও, আর ওইদিকে যে চেয়ারম্যানের সামনে হুমকি দিয়ে গেছে, বিয়ের কথা কয়ে গেছে, এটাও কইছে আমার তুলে লয়ে যাবে।